প্রবল সৌভাগ্য আমরা এই মুহূর্তে আমাদের পাশে পেয়েছি শ্রদ্ধেয় তারক চন্দ্র পাল মহাশয়কে, যিনি দুবার অলরেডি সারা ভারত সাইকেলে ভ্রমণ করেছেন। এই মুহূর্তে উনি ললাট হাই স্কুলে যাচ্ছেন। আমাদের দর্পণ সমাজসেবী সংস্থার পক্ষ থেকে আমরা সকালবেলায় ওনার হাতে পুষ্পস্তবক এবং কিছু স্বল্পাহারের ব্যবস্থা করেছি। আমাদের সৌভাগ্য যে আমরা ওনাকে আজকে আমাদের পাশে পেয়েছি। তারকবাবুকে প্রথমেই আমাদের দর্পণ সমাজসেবী সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা জানাবো এবং আমরা একটি পুষ্পস্তবক তুলে দেবো। স্যার যদি তুলে দিতেন। নমস্কার তারকবাবু, আপনাদেরকে আমাদের কেশিয়াড়িতে স্বাগতম। তারকবাবু অলরেডি দুবার ভারত ভ্রমণ করেছেন, সঙ্গে অসংখ্য গাছ লাগিয়েছেন। আপনারা নিশ্চয়ই চেনেন, কাঁচরাপাড়ার মানুষ উনি, কিন্তু সারা পৃথিবী সারা ভারত ওনাকে চেনেন। তারকবাবু, যদি আপনি আপনার গাছ লাগানো আর এই যে ভারত ভ্রমণ সম্পর্কে কিছু বার্তা দেন আমাদেরকে। প্রথমেই আমি কেশিয়াড়ি দর্পণ সামাজিক সংস্থা, তাকে আমি ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে। আসলে এইরকম প্রচুর পেয়েছি, আমি ভালোবাসা পেয়েছি সবার কাছ থেকে, যার জন্য আমি এগিয়ে যেতে পারছি, কাজ করতে পারছি। আজকে আমি কখন আসবো কেশিয়াড়িতে, কী টিফিন করবো, সব ব্যবস্থা করা হয়েছে। তার মানে বুঝতে পারছি আমি কোথায় থাকবো না থাকবো সব ব্যবস্থা করা হচ্ছে, অলরেডি করা হয়ে যাচ্ছে, পরপর করা হচ্ছে, যার জন্য আমার কোনো অসুবিধা হয় না। এবং যাই হোক, প্রথমত বলে রাখি, আমি প্রথমে একটু ভুল শুধু দিই, আমি 1.5 বার ভারত ভ্রমণ করেছি। মানে উত্তর ভারত যখন ঘুরে এসেছি, আসানসোলে এসে আমার সব চুরি হয়ে যায়। আচ্ছা, চুরি যাওয়ার পর আমি ব্যাক করতে বাধ্য হই, ফোন মানি ব্যাগ সব চুরি ব্যাক করতে বাধ্য হয়েছিলাম। আমি ইতিমধ্যে 3655টা স্কুল কলেজ গিয়েছিলাম, সেখানে ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দিয়েছি। 1.5 লাখের উপর গাছ লাগানো হয়ে গেছে। সম্প্রতি আমি 1800 কলমের আম গাছ লাগিয়েছি, 1800 আম গাছ আমাদের এখানে লাগিয়েছি রাস্তা বরাবর। এইসব কাজগুলো চলছে, তার সঙ্গে পরিবেশ সচেতনতার বার্তা দিচ্ছি ছাত্রদের মধ্যে। আমার বার্তা একটাই, যে আমরা তো অনেকেই বলছি একটি গাছ একটি প্রাণ, এখনও বলি, কিন্তু মানুষ কিন্তু সেটা এই কারণে একটি গাছ একটি কারণে এই কাজ করছে। মানুষকে মনে আঘাত করতে গেলে অবশ্যই আমার বলতে হচ্ছে যে গাছ লাগান, হেসে হেসে গাছ বাঁচান, ভালোবেসে। অর্থাৎ আপনি আনন্দ সহকারে গাছ লাগান এবং সেই গাছটাকে বাঁচিয়ে তুলতে হবে, ভালোবেসে, ভালোবাসাটা বাঁচিয়ে তুলতে হবে। সেটাকে আপনারা সন্তানকে যেমন ভালোবেসে বড় করেছিলেন, সেই গাছটাকে বড় করে তুলতে হবে। আর এটার একটা বলছি, বাবা ও মায়ের নামে গাছ লাগান, তার নিচে বসে সারা জীবন আনন্দ পান। কারণ বাবা মা পৃথিবী ছেড়ে একদিন চলে যাবে, কিন্তু সেই গাছগুলো থেকে যাবে। তার ছায়ার তলা আপনি যখন বসবেন, তখন কিন্তু আপনি মনে হয় বাবা মার আশীর্বাদ আপনার মাথার উপর ঝরে পড়ছে। আর বাবা মার আশীর্বাদ পৃথিবীর সবচেয়ে বড় আশীর্বাদ, তার মতো আশীর্বাদ। এবং গাছ লাগিয়ে আনন্দও পাওয়া যায়। আপনি গাছ লাগাই যদি গাছ লাগান আর আনন্দ পাওয়া যাবে। এইভাবে চারিদিকে ছড়িয়ে পড়বে। শত্রু মিত্র সবার নামে গাছ লাগান, তাহলে এইভাবে কী হবে, আমাদের শত্রুতা ভুলে যাবো, মিত্রতায় পরিণত হবো, আমরা এক হয়ে উঠবো। এইভাবে গাছ লাগানো করি, যে কোনো অনুষ্ঠান, জন্মদিনে ওই যে গাছ লাগান। আর একটা ধন্যবাদ দেবো যে রিলায়েন্স, আমার যে জুট মিল কোম্পানি, তো সম্প্রতি সাইকেলটা দিয়েছে এবং সাইকেলটা দিয়ে আমাকে সহযোগিতা করেছে, এইটাও নেই। তা আমার যে পুরোনো সাইকেলটা ছিল, সেটা দেশি সাইকেল ছিল, খুব অসুবিধা হচ্ছিলো, সেটা উপলব্ধি করতে পেরে রিলায়েন্স জুট মিল আমাকে এটা দিয়েছে। তা আমি এটা নিয়ে এখন সফল করছি। আগামী 5ই জুন আমি অল ইন্ডিয়া শুরু করবো। অনেক অভিনন্দন স্যার, আমাদের দর্পণ সমাজসেবী সংস্থার পক্ষ থেকে আপনার যাত্রা শুভ হোক। আর কেশিয়াড়িতে স্বাগতম, আপনি এসছেন, আমাদেরকে সময় দিচ্ছেন, এটাই আমাদের কাছে বড় পাওনা। আর যে বার্তাটা আপনি দিলেন গাছ লাগানো সম্পর্কে, শত্রু মিত্র সবাই নামে গাছ লাগাও, এটা আমরাও পালন করার চেষ্টা করব স্যার। নমস্কার, ভালো থাকবেন। ঠিক আছে, নমস্কার।